আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার প্রিয় একজন মানুষ ইউসুফ ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি ৭৫ 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে যে সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন, জেল কেটেছেন, নারায়ণগঞ্জের রাজনীতির দিকপাল, স্বচ্ছ রাজনীতিবিদ, নিরহংকার একজন মানুষ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সফল জেলা পরিষদের চেয়ারম্যান, যার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার মানুষ বুঝতে পেরেছে জেলা পরিষদ কি, জেলা পরিষদের উন্নয়ন কি, জেলা পরিষদের উন্নয়ন নারায়ণগঞ্জ জেলা প্রত্যেকটা অঞ্চলে যার মাধ্যমে পৌঁছে দিয়েছেন, সে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ আনোয়ার হোসেন আনোয়ার ভাই। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, যিনি রাজনীতির সকলের কাছে প্রিয় একজন ত্যাগী নেতা, একজন সুনাম দক্ষ একজন আইনজীবী, যার কাছে মানুষ কখনো কোনো বিষয়ে গেলে তাকে নিরাশ করেন না। আমাদের সকলের প্রিয় কর্মী বান্ধব নেতা অ্যাডভোকেট খোকন সাহা সহ অত্র ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই দলটাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, যারা সূচনা লগ্নে এই দলটাকে প্রতিষ্ঠিত করেছেন, একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তাদের চিন্তা চেতনা ছিল যে পাকিস্তানিরা এই দেশকে শাসন করত, এই দেশকে শোষণ করে গেছে, এই দেশে মানুষের অধিকার বঞ্চিত করেছে। এটা বুঝতে পেরে তখন এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নিয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হলো এবং বঙ্গবন্ধু দায়িত্ব নেওয়ার পরে এই দলের আর পেছনের দিকে তাকাতে হয়নি। তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, একটা মানচিত্র আমরা পেয়েছি সারা বিশ্বে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি রাজনীতির অন্য দ্বারা আলোচনায় যাব না, সাংগঠনিকভাবে দু একটি কথা বলবো। আমাদের এই 25 নম্বর ওয়ার্ড সত্যিকার অর্থে 96 সালের পরে থেকে আমি যেটা দেখে আসছি যে এই ওয়ার্ডটা একটা শক্তিশালী একটা সংগঠন ছিল। এই ওয়ার্ডে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সাংগঠনিকভাবে প্রত্যেকটা কর্মকাণ্ডে এই দলের জন্য তারা শ্রম দিয়েছেন, তারা আন্দোলন সংগ্রামে অবদান রেখেছেন। আমাদের তৎকালীন নুর ইসলাম চৌধুরী এবং শাহ আলম ভাই প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, তারা দায়িত্বকালীন কালে এই ওয়ার্ডকে খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, এটা দুনিয়ারই নিয়ম যে নতুনদের সুযোগ দিতে হবে, পুরনোরা অপশন নিতে হবে। আজকে যারা দায়িত্বে এসছেন, আমাদের হুমায়ুন কবির সাধারণ সম্পাদক হিসেবে এবং ইউসুফ ভাই, আমরা তাদেরকে সহযোগিতা করি। সবাই তো প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবো না, কিন্তু যারা হয়েছেন তাদেরকে সহযোগিতা করি। আমাদের আরো সুযোগ আছে, সেখানে আমরা আবার আমাদের অবস্থান নেব। এই যে কোঠাভিত্তিক যে আন্দোলন, এই আন্দোলনে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, এই দেশের যে উন্নয়ন, এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে আজকে নানান দিক থেকে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে এই সরকারকে পতন করা যায়। আমরা যদি নিজেদের মধ্যে আমরা দলাদলি করি, নিজেদের মধ্যে যদি আমাদের ভুল বোঝাবুঝি হয়, দল আমাদের দুর্বল হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, আনোয়ার ভাই, খোকন শাহ যে কমিটিগুলো করেছেন, ওনার অত্যন্ত বিচক্ষণ লোক, তারা চিন্তা ভাবনা করে এই কমিটিটা করেছেন। দীর্ঘদিন যাবৎ আমাদের এই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কমিটি হয় না। এই কমিটি হওয়ার জন্য তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা তারা এককভাবে সিদ্ধান্ত নেয়নি। আমাদের প্রাণপ্রিয় সাংসদ জনাব AKM শামীম ওসমান মহানগর আওয়ামী লীগের একটা কার্যকরী মিটিংয়ের মধ্যে সবার সর্বসম্মতিক্রমে উনি জিজ্ঞেস করেছিলেন যে এই কমিটি করার জন্য আমরা আনোয়ার ভাইকে এবং খোকন শাহকে আমরা আস্থাশীল, তাদের উপর আপনারা কি বলেন? তখন সবাই আমরা এই আনোয়ার ভাই এবং খোকন শাহর উপর আমরা আস্থা রেখেছি। আজকে যারা এই কমিটি নিয়ে বিরোধিতা করছেন, তারাও ছিলেন সেই মিটিংয়ের মধ্যে। আমি অনুরোধ করব,
দল আমরা একই সাথে এক জায়গায় করি, একসাথে করি, আমরা কেন একজন আরেকজনের বিরোধিতা করব, দুর্নাম করব এবং কুৎসা ঘটাবো, এগুলো আমরা ভুলে যাই। আসুন সবাই মিলেমিশে এই দলটাকে শক্তিশালী করি। আনোয়ার সাহেব এবং খোকন সাহেব নেতৃত্বে আমরা মহানগর আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাই। জয়নেত্রী শেখ হাসিনার উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার সেই প্রত্যাশা রেখে আজকের এই আয়োজন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।